জুলাইয়ের সেই উত্তাল গণঅভ্যুত্থানের পর থেকেই যিনি ছিলেন লোকচক্ষুর অন্তরালে, ওপারে পালিয়ে যাওয়া সেই ওবায়দুল কাদেরকে ঘিরে আজ বাতাসে ভারী হয়ে উঠেছে মৃত্যুর গুঞ্জন। ক্ষমতার দাপট আর রাজপথ কাঁপানো স্লোগানের দিনগুলো আজ অতীত। জানা গেছে, কলকাতার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা কার্যত হাল ছেড়ে দিয়েছেন। গত শুক্রবার আচমকাই শারীরিক অবস্থার চরম অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বার্ধক্যজনিত নানা জটিলতায় শরীর আর সায় দিচ্ছিল না। হাসপাতালের চার দেওয়ালে ভেন্টিলেশনের যান্ত্রিক শব্দে কেটেছে তার শেষ কয়টা দিন। কিন্তু হাসপাতাল সূত্রে যে খবর এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে আর কোনো চিকিৎসা তার শরীরে কাজ করছে না। আর তাই পরিবারের কঠিন সিদ্ধান্তে তাকে ফিরিয়ে আনা হয়েছে কলকাতার নিউ টাউনের সেই ভাড়া বাড়িতে, যেখানে নিস্তব্ধ ঘরে এখন চলছে লাইফ সাপোর্টের শেষ লড়াই। একসময়ের প্রতাপশালী এই নেতা, যার কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত, তিনি আজ রাজারহাট নিউ টাউনের ডিএলএফ হাইটস প্লাজার এক বিলাসবহুল ফ্ল্যাটে মৃত্যুর প্রহর গুনছেন। কিন্তু এই শেষ সময়েও কি তিনি শান্তি পাচ্ছেন? দেশের মাটিতে কি তার শেষ শয্যা হবে, নাকি কলকাতার কোনো এক অচেনা বিচ্ছিন্ন গোরস্থানেই চিরনিদ্রায় শায়িত হতে হবে তাকে? এই প্রশ্ন এখন শুধু আওয়ামী সমর্থকদের মনেই নয়, বরং পালিয়ে থাকা প্রতিটি নেতার মনেই এক অজানা আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ মানুষ যত ক্ষমতাধরী হোক না কেন, শেষ নিঃশ্বাসটা সে নিজের দেশের মাটিতেই ফেলতে চায়। ওবায়দুল কাদেরের এই করুণ পরিণতি হয়তো আজ অনেকের জন্যই এক বড় বার্তা। বিদেশের মাটিতে নিঃসঙ্গ এই বিদায় কি তার কপালেই লেখা ছিল, নাকি ভাগ্যের নির্মম পরিহাসে এখনও বাকি আছে কোনো শেষ দৃশ্য? সময় ফুরিয়ে আসছে, আর সেই সাথে বাড়ছে রহস্য ও হাহাকার।